হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য সুইট বং কাপল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের গ্যাংটক থেকে বাড়ি যাওয়ার দিন। তো দেখলে আমাদের লাগেজ গুছিয়ে নিয়ে আমরা নিচে চলে এসেছি। অলরেডি আমরা ওয়েট করছি আমাদের গাড়ির জন্য, গাড়ি আসলেই আমরা বেরিয়ে যাব। তো সেদিন মনটা তো খুব খারাপই ছিল, কারণ বাড়ি যেতে হবে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই আমাদেরকে। তো আমাদের হোটেলের বাইরেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে হোটেলের নাম্বারও রয়েছে, যদিও বা আমরা ট্রাভেল এজেন্সির এতে থ্রুতে গিয়েছিলাম, তার নাম্বারও আমি ব্লগে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে বুক করতে পারো, তাকেই বুক করতে পারো, সে পুরোটা অ্যারেঞ্জ করে দেবে, হোটেল গাড়ি এভরিথিং। আজ আমরা বেরিয়ে যাচ্ছি গ্যাংটক থেকে। খুব ভালো হলো, দিনের জন্য এলাম, খুব মজা করলাম। হাতে সময় খুব কম, যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। অ্যাকচুয়ালি পেলিং যাওয়ার কথা ছিল আমাদের এখানের থেকে, ওর কাজ আছে বলে আর সময় হবে না। কাজ এসে গেছে, তাও এই সময়টা আমরা অ্যাকচুয়াল ঘুরতে আসি না, এবারে হঠাৎ করে মনে হলো যে বরফ দেখার জন্য আর আসতে হবে এই সময়। সেটা সাকসেস হয়েছে, ফুললি সাকসেস। আমাদের গাড়ি আসছে, আমরা ওয়েট করছি নিচে, উঠে পড়বো আর গাড়ি। তো যখন এসেছিলাম পাহাড় দেখতে দেখতে, যখন মানে পাহাড় যেখান থেকে স্টার্ট হলো তখন থেকে যাচ্ছিলাম, যখন একটা মনে আনন্দ নিয়ে যাচ্ছিলাম। তো এখন পাহাড় দেখতে দেখতেই সেই বাড়ি ফিরছি, তো মনে আর সেই আনন্দটা নেই, দেখছি মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমার হয়, এটা অন্য কারোর হয় কি না আমি জানি না, কারোর হলে আমাকে বলো কমেন্ট করে অবশ্যই। কোথাও গেলে সেখান থেকে ফেরার সময় আমার ভীষণভাবে মন খারাপ হয়ে যায়, ভাবি আর দুদিন কি থাকলে হতো না, আর দুদিন কি থাকলে হতো না, কিন্তু কিছু করার নেই, আমাদের তো বাড়ি যেতেই হবে একদিন না একদিন, আজ দুদিন পরে হলেও তো আমাদের যেতেই হবে না। আর সেদিন মনটা আরও ভীষণ খারাপ লাগছিল, তার কারণ হচ্ছে আমাদের পেলিং যাওয়ার কথা ছিল, ঠিক হয়নি যদিও বা, কিন্তু একটা প্ল্যান করা ছিল পেলিং যাবো, পেলিং যাবো, স্কাই ওয়াকটা চাপবো, আমরা খুবই মানে চড়বো, ওখানে যাব, খুবই ইচ্ছেটা ছিল। কিন্তু আমার হাজব্যান্ডের কাজ ছিল, বুকিং এসে গিয়েছিল, কিছু করার নেই, আবার ওকে যেতেই হবে, অন্য কাউকে কাজটা দিতেও পারবে না। তো সেই কারণের জন্য আমাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে বলে আরও মনটা খারাপ লাগছিল সেদিন, কারণ ট্যুরটা আমাদের খুব বেশি দিনের ছিল না। তো যাই হোক, এই জায়গাটা তোমাদের দেখানোর একটা কারণ হচ্ছে, এটা দেখতে পাচ্ছ খুব ধুলোবালি উঠছে, যদিও বা এখন খুব কাজ চলছে। এখানে আমাদের ড্রাইভার দাদারা বলছিল, এখানে ঠিক আগস্ট সেপ্টেম্বর করে এখানে প্রচুর বৃষ্টি, যেহেতু সিকিম ধসপ্রবণ এলাকা আমরা সবাই জানি, তো প্রচুর ধস নেমে গেছিলো, এত বৃষ্টি হয়েছিল, জল পুরো এই রাস্তায় চলে এসেছিলো, রোডের ওপর। ইভেন নিচে অনেক বাড়ি ঘরদোর ছিল, সেই বাড়ি ঘরদোর পুরো ভেঙে গেছে। ব্রিজ ভেঙে গেছে, ওখানে ব্রিজ ছিল একটা, একটা কি আরও দুটো তিনটে ছিল ব্রিজ, আমাদেরকে যেতে যেতে দেখিয়েছিল ড্রাইভার দাদারা, যে তোমার ব্রিজ এখান থেকে দেখো ভেঙে গেছে, আর ওখানে নিয়ে গিয়ে পড়েছে। আমরা তো দেখে অবাক, কত বড় বড় গাছের গুড়ি, ঠিক আছে, অনেক কিছু, মানে পুরো ধ্বংসাবশেষ যেটা বলতে গেলে। নিচটা দেখে খুবই খারাপ লাগছিলো, ওখানে নিচে কাজ চলছিল, আর ভীষণভাবে গরম ছিল। আমরা ফেব্রুয়ারির তোমার 24 তারিখে গিয়েছিলাম, ওখানে ওখানে তো টেম্পারেচার অলরেডি ঠান্ডা ছিলই, মানে 3-4 ডিগ্রি ছিলই, কিন্তু এখানটা ভীষণ গরম লাগছিল, আর প্রচণ্ড ধুলোবালি পলিউশানে ভর্তি। মানে দার্জিলিং কি একটা টি গার্ডেন রয়েছে, ওই জায়গাটা আবার একটু আলাদা, আর সিকিমটা কিন্তু সিকিমের রোডটা আবার আলাদা। আমার কিন্তু বিশেষ করে দার্জিলিংয়ের রোডটাই বেশি ভালো লাগে, টি গার্ডেনগুলো সাইডে সাইডে থাকে, দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে। কিন্তু সিকিমের রাস্তাটা আবার সেটা না, নিচু একটু, সেরকম রাস্তাটা নয়। তো যাই হোক, এখানে আমরা একটু দাঁড়ালাম, এখানে হচ্ছে এটা সেবক ব্রিজ বলে মনে হচ্ছে, আই থিঙ্ক, আমি ভুলে গেলাম। পরে আমাকে জিজ্ঞাসা করো কমেন্টে, আমি বলবো। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে, সেবক ব্রিজই বলছিল। তো সেখানে একটু দাঁড়ালাম, ওই ব্রিজে যাওয়া যায়, সবাই যাচ্ছিলো, ছবি তুলছিল, কিন্তু ওখানে যাওয়ার জন্য মানে ওই দিক দিয়ে আসলে তুমি দাঁড়িয়ে ছবি তুলতে পারবে, কিন্তু এই রোড দিয়ে ওই দিকে নাকি যাবে না। আর সত্যি দেখলাম ওখানে পুলিশে গার্ড ছিল, আমাদের ড্রাইভার বললো ওখানে গেলে ফাইন করতে পারে, তো সেই কারণের জন্য যেতে পারলাম না। কিন্তু ব্রিজটা খুব সুন্দর ছিল, অনেক দাঁড়িয়ে সবাই ছবি টবিও তুলছিল, রিলস বানাচ্ছিল, অনেকেই করছিল, আমরা দূর থেকেই দেখছিলাম ওটা। তো যাই হোক, আবার এই রাস্তাটা দেখাচ্ছি আজকে ব্লগে, একটু তোমাদের রোডই দেখাতে দেখাতে আসছি। অ্যাকচুয়ালি বাড়ি যাচ্ছি, তো কি ব্লগ করবো, এগুলোই তো করবো, গাড়িতে করেই যাচ্ছি, আমাদের 5 ঘন্টার জার্নি ছিল। তো যাই জন্য গাড়ির ব্লগই করলাম, আর অ্যাকচুয়ালি না সেই কারণের জন্য না, এই জায়গাটা এক্স্যাক্টলি দেখানোর জন্য, আর একটু আগের ভিডিও আমি যেটা দেখাচ্ছিলাম দেখানোর একটা কারণ হচ্ছে, তোমরা আমার আগের ব্লগ কোনো দেখেছো কিনা, আমি টাকদা গিয়েছিলাম, আমি সেই সময় এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, বর্ষাকালে গিয়েছিলাম পাহাড়, অনেকে বর্ষাকালে পাহাড়ে যায় না, আবার অনেকেও যায় পাহাড়ে, তো সেই জন্যই কথাটা বলা। তো আমার ওই টাকদার ব্লগটা তোমরা দেখে বলো, ওই মানে ওই সাইডে 2-3টে ব্লগ, কোন ব্লগে অ্যাকচুয়ালি রোডে, মানে আমার এক্স্যাক্টলি মনে নেই, ওই টাকদারই ব্লগে তোমরা গিয়ে দেখতে পারো।
ওইখানে রাস্তাগুলো বর্ষাকালে যখন যাচ্ছিলাম পুরো গ্রিনারি ছিল, একটা সিনারি মতন, মানে একটা আলাদাই সৌন্দর্য ছিল, যেটা এখন এত পলিউশনের কারণে গাছপাতা মানে পুরো ধুলো ভর্তি হয়ে গেছে, পুরো ধুলো বালি চারিদিকটা, মানে ওই রাস্তার সৌন্দর্যটাই বোঝা যাচ্ছে না। তো সেই কারণের জন্য আমি দুটো রাস্তা পারলে আমি এখানে যদি ছবিটা দিয়ে দিতে পারতাম খুব ভালো হতো। পুরো তো ডিফারেন্ট, মানে বর্ষাকাল আর এই সময়, মানে বর্ষাকালের পাহাড়ের সৌন্দর্যটাই আলাদা, এটা বলার জন্যই আমি তোমাদের বললাম কথাটা। তো তোমরা তো এখন বসে আছি আমরা ট্রেনের জন্য, আমাদের 5:30টায় ট্রেন ছিল, লেট হয়ে গেছে, 8:30টায় সরি 8:30 না, 8:45টায় ট্রেন আছে, ওই জন্যই ওয়েট করছি এখন। তো স্টাইল, কত ধরনের স্টাইল। কি হয়েছে মিস্টার পাল, দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে, নিয়ে যায়নি ট্রেন? বন্দে ভারতকে ডাকো, যাবো। বন্দে ভারতকে ডাকো না, যাবো, কামরূপে যাবো না। তো ব্লগের টাইটেল অনুযায়ী যেটা আমি টাইটেলে দিয়েছি যে আমাদের কি বিপদ হলো, অ্যাকচুয়ালি সেটাই হলো। আমাদের তো মানে সে আমাদের মানে তৎকাল কেটে মানে আসাও হয়েছিল, যাওয়াও হচ্ছিল। তো সেই কারণের জন্য আমাদের ট্রেনটা বিকেল 5:30টায় ছিল। তো হঠাৎ করে আমরা যখন চলে এলাম, তখন আমাদের যে তৎকাল যাকে বলেছিল এজেন্ট, সে ফোন করে বললো যে তোমাদের 5:30টার ট্রেনটা কনফার্ম করতে পারলাম না, 1-2 এসে তোমাদের হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, হলো না, তো তোমাদের 8:30টায় আবার ট্রেন আছে। তো আমাদের হাতে কতটা সময় তোমরা বুঝতে পারছো। অ্যাকচুয়ালি আমরা আগের বারেও ঠিক সেম কেস এসেছিলাম, আমরা ওই শিলিগুড়িতে তোমার জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য। তো সেখানে আমরা আজকের এই 5:30টার ট্রেনের জন্য তাড়াহুড়ো করে রীতিমতো ওখান থেকেও এমজি মার্ট থেকেও মানে আমরা ঘুরিয়েও নিই সকালবেলা, তাড়াহুড়ো করে বেরিয়েছি এখানের জন্য। তো এটাই খারাপ লাগছিলো যে আমরা ওখানে এনজি মার্কেটটা ঘুরতেও পারলাম না, প্লাস আমরা সাফারিতেও যেতে পারলাম না। আবার লাগেজ নিয়ে বুঝতেই পারছো, আবার লাগেজ নিয়ে এদিক ওদিক করাটাও পসিবল নয়, আবার যেতে পারবো কিনা তারও গ্যারেন্টি ছিল না যে আবার ট্রেন কোনো পাবো কি না, আদৌ আমাদের কনফার্ম করতে পারবে কি না, আমরা আবার শিলিগুড়িতেই স্টে করে যেতে হবে কি না। তো এরকম হচ্ছিলো। তো যাই হোক, আলটিমেটলি বাড়ি ফিরলাম। তো এখন আমরা গাড়ি করে যাচ্ছি। তো আমাদের শিয়ালদা স্টেশনে নেবে, তারপর ওখান থেকে আমরা গাড়ি বুক করলাম, ওলা বুক করলাম। তো ওলা বুক করে ডাইরেক্ট সাঁতরাগাছিতে তো গাড়ি করে ফিরে গেলাম বাড়ি। আর কি করলাম তো সেটাই বললাম তোমাদেরকে, এটাই আমাদের বড় বিপদ ছিল। আর খুবই মানে বোরিং লাগছিল রীতিমতো। তোমরাই বলো অতক্ষণ আমরা বসে কী বা করবো, না সাফারিতে যেতে পারলাম, না এমজি মার্টটা ঘুরে একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আসতে পারলাম। কারণ আবার কবে যাব, বুঝতেই পারছো, পাহাড়ে আবার কবে যাব তার কোনো ঠিক নেই। তো সেটাই আমি টাইটেলে যেটা লেখা ছিল সেটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আর কালকে কিছু ঘোরার মানে ওই মলটার ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল।